আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আছি ভাই, আল্লাহর রহমতে ভালো। ভাই আপনার নামটা কি? আমার নাম সাইদ তরণ। আচ্ছা ভাই, আজকে পেঁয়াজের বেচা কিনা কেমন চলতেছে? বেচা কেনার দাম কম, আমি সব জায়গায় রাস্তাঘাটে সব জায়গায় পিস। পেঁয়াজের দাম কম। আচ্ছা, আপনার কাছে যে এই যে যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা কোন জায়গা থেকে আনা এগুলা? এগুলো পাবনা পিস। পাবনার পেঁয়াজ। এই পাবনার পেঁয়াজটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি? আপনার বিক্রি হচ্ছে আপনার 50, 48, 46 এর মধ্যে। গত সপ্তাহে বিক্রি করছেন কত করে? ওখানে বিক্রি করছে 50 টাকা। 50 টাকা। আচ্ছা, এখন একটু পেঁয়াজের দাম একটু কমছে নাকি? কম। সামনে কি কমার সম্ভাবনা আছে নাকি আরো? বাড়বো না, মানে একদিন যে কম যাবে, একদিন যে বেশি যাবে, আমদানি হাতে কথা। মানে একদিন যদি আমদানি একটু বেশি হয়, যা যায় 2-3 টাকা কম যায়। আবার একদিন আমদানি কম হলে 2 টাকা বেশি যায়। মানে প্রচুর প্রচুর আমদানি। প্রচুর আমদানি। আচ্ছা, এবার কৃষক লাভবান কেমন হচ্ছে? কিছু লাভবান হয়েছে এর আগে, এখন আর লাভবান হবে না। এখন মনে করেন যে এখন যে যে বাজারে বেচতেছে কৃষক এখন লাভবান নেই, কৃষক এখন ঘাট লাভ হচ্ছে। 1 লাখ টাকা খরচ করেছে 100 বিঘায়, আপনার বিক্রি হবে ওই 1 লাখ টাকা বা 90,000 টাকাই বিক্রি হবে, কিন্তু 20,000 টাকা লস হয়ে যাবে, লাভবান হবে। এবার আমদানি অগাধ আমদানি, কৃষক আবাদ করছে বেশি। নতুন বীজটার কোনো যাচাই বাছাই হয় না, দেখা গেলে বড় খালি কোনটা ইন্ডিয়ান, কোনটা হাইব্রিড, কোনটা দেশি, এটা খুব একটা যাচাই করে না। বীজ হলেই হলো, কাঁচা বীজের কোনো যাচাই নেই। এই যে আমার এত সুন্দর বীজ আর ফরিদপুর বীজ, মনে করেন যে 10টা বাটার কথা, দেখা যায় যে 1-2টা বাটা।